হ্যালো বন্ধুরা, আবারটা আমার চ্যানেলে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। চিটি কাঁকড়া তেঁতুল টক। প্রথমে কাঁকড়াগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ভালো করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পরে আমি ক্যাঁচাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তেল মাখিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। ওগুলো ভাজা চলছে মোটামুটি। ভাজতে কিছুটা সময় লাগে। ভাজতে দেওয়া হয়ে গেছে, মোটামুটি লাল লাল করে তুলে নিয়েছি। ওর মধ্যে কড়াইতে শুকনো লঙ্কা, কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা দেওয়ার পরে লাল লাল হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে কুমড়ো আলু দিয়ে দিয়েছি, কারণ আমি কুমড়ো আলু দিয়ে টক খেতে ভালোবাসি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দেওয়ার দরকারই নেই। এমনি নর্মাল টক করতে পারো, এমনি টক খেতে সুন্দরই লাগে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দেখো বন্ধুরা, আমি বাটিতে করে টক জল রেখেছিলাম, ওই টক জল দিয়ে দিচ্ছি। তেঁতুল দিয়ে রেখেছিলাম। দেখো বন্ধুরা, টকটা ভালো করে হয়ে যাওয়ার পর দেখো আমি নাড়ছি কড়াইতে। নাড়ার পরে আরও আমার জল লাগবে, আমি জল দিয়ে দিয়েছি বেশি করে একটু, যাতে আরও বেশি করে যত বেশি ফুটবে তত বেশি ভালো খেতে লাগবে। আরও ফোটার পরে অনেকক্ষণ জল দেওয়ার পরে আমি বেশি করে একটু হলুদ দিয়ে দিয়েছি। আমার তো হলুদটা কম ছিল বলে আমি হলুদ দিয়েছি। হলুদটা দেওয়ার পরে টকবক করে দেখো ফুটছে টক। ওই টক ফুটার মধ্যে আমি চিটি কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। চিটি কাঁকড়া দেওয়ার পরে আরও ভালো করে নাড়াচড়া করছি, এদিক ওদিক করে নাড়াচড়া করছি। নাড়াচড়া করার পর ভালো করে এদিক ওদিক করে নাড়াচড়া করার পরে আরও একটু আমার জল লাগবে, আমি জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতন স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছি মিষ্টির জন্য। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দেওয়ার দরকার নেই। মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে। চিনি দেওয়ার পরে আরও একটু বেশিক্ষণ নাড়লাম, আরও একটু ফুটতে দিয়েছি। একটু নেড়েও রাখবে, কারণ যদি লেগে যায় কড়াইতে, এই জন্য আমি নাড়ছি। ভালো করে ফুটতেও দিয়েছি। ওটা ভালো করে ফুটে যাওয়ার পরে ওর মধ্যে আমি কাঁচা সরষার তেল অ্যাড করেছি। কাঁচা সরষার তেল দেখো বন্ধুরা অ্যাড করছি। কাঁচা সরষার তেল দেওয়ার পর আরও 2-3 বার ফুটতে দেওয়া হবে। ফুটছে। ফোটার পরে দেখো বন্ধুরা, মোটামুটি আমার হচ্ছে কড়াইতে এখনও মোটামুটি কমপ্লিট, শেষের পথে আছে। কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে ভালো করে আর একবার দুবার নাড়াচড়া করার পরে মোটামুটি রান্না আমার কমপ্লিট। ব্যাস, এরপরে রান্না আমার শেষ। আমি কড়াই থেকে ঢেলে নিয়েছি বাটিতে। টাটা বন্ধুরা, তোমাদের ভালো লাগলে তোমাদের কমেন্টে